সংকোচে নির্ভয়ে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসুন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। আসসালামু আলাইকুম সম্মানিত কালুখালীবাসী, আমি মোহাম্মদ মেজবাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, কালুখালী রাজবাড়ী। আমি গত 9 ডিসেম্বর এখানে এই উপজেলাতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। আমার দায়িত্বভার গ্রহণ করার পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় এবং পরবর্তীতে আমরা নির্বাচন সংশ্লিষ্ট কাজে প্রচন্ড ব্যস্ত সময় পার করেছি। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও কিন্তু অনুষ্ঠিত হবে। 2টি ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে, সাদা ব্যালটে জাতীয় সংসদ নির্বাচন এবং গোলাপি ব্যালটে হ্যাঁ ভোট না ভোট অর্থাৎ গণভোটের যে বিষয়টি আছে সেটা থাকবে। আপনারা নিঃসংকোচে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি একটু জানাতে চাই যে আমাদের কালুখালী উপজেলায় 51টি ভোট সেন্টার রয়েছে এবং প্রত্যেকটি ভোট সেন্টারে ইতিমধ্যেই আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি এবং সেই সিসি ক্যামেরাগুলো যে রেকর্ড করা হচ্ছে এবং সেটা আমাদের উপজেলা থেকে সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। অর্থাৎ কোন কোন ভোট কেন্দ্রে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে আমরা সেটা দ্রুততম সময়ের মধ্যে সেটাকে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আমাদের যৌথ টহল পরিচালিত হচ্ছে। নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত কল্পে ইতিমধ্যে আমরা দেখেছি, আপনারা দেখে থাকবেন যে ইতিমধ্যে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। আচরণবিধি ব্যত্যয় যখনই আমরা দেখতে পেয়েছি সেখানে আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই আমাদের কন্ট্রোল রুম প্রতিস্থাপিত হয়েছে এবং আগামীকাল আমরা যে ভোটের যে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এখন পর্যন্ত কালুখালী উপজেলাতে আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা, বড় আকারের কোনো রকমের সমস্যা পরিলক্ষিত হয়নি। উপরন্তু প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কারণে আমরা কিন্তু চমৎকারভাবে এখানে থেকে মনিটর করতে পারবো যে কোন কেন্দ্রে কোনো রকমের সমস্যা হয়েছে কিনা বা হয়ে থাকলে কারা সেই সমস্যা করেছে এবং সেটা কিন্তু আমরা চিহ্নিত করে তাদেরকে, দোষী যারা আছে তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আপনারা জানেন যে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় এবং আমাদের এখানে কিন্তু একটি আর্মি ক্যাম্প প্রতিস্থাপন করা হয়েছে এবং আমাদের ইতিমধ্যে আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মিটিং করেছি। সেখানে আর্মি ছিল, বিজিবি ছিল, পুলিশ ছিল, র্যাবের সদস্য ছিল, আনসার ছিল এবং গ্রাম পুলিশ যারা ছিল তারাও ছিল। তাদেরকে নিয়ে আমরা সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছি এবং পরিকল্পনা আমরা সম্পন্ন করেছি এবং আশা করি আমরা সেই পরিকল্পনা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ কোনো রকমের ঝামেলা ছাড়াই, কোনো রকমের সমস্যা ছাড়াই চমৎকারভাবে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং আমরা সেই ব্যাপারে সম্পূর্ণরূপে সচেষ্ট এবং সচেতন আছি। আপনারা